জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আরেকটি দিব্যলীলা কথা, এক অমৃতময় কথা, এক চমৎকারের কথা। কি করে ভক্তকে রক্ষা করতে হয়, ভক্তের জীবনকে, তার ধন সম্পদকে রক্ষা করতে হয়, সব রকম বিপদের হাত থেকে তাকে উদ্ধার করতে হয়, তেমনই এক কথা। প্রিয় পরমকে যারা মাথায় করে চলে, প্রিয় পরমের সৎ নাম যারা শ্রদ্ধা ভক্তি সহকারে অহর্নিশি অন্তরে জপ মনন করে, সেই মন্ত্র জপের মধ্য দিয়েই প্রিয় পরম তাদের ভিতরে সদা জাগ্রত থাকেন। আর তিনি জাগ্রত থাকলেই আসন্ন বিপদের হাত থেকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ভক্ত, প্রত্যেকটি সৎসঙ্গী নিজেকে রক্ষা করতে পারে, অন্ধকারেও আলোর সন্ধান পেতে পারে। সে কখনো দিশেহারা হয় না, সে কখনো ভ্রমিত হয় না। তার জন্যে তার সাথে সদা সর্বদা যুক্ত থাকতে হবে, তার নাম অহর্নিশি জপ মনন করতে হবে। তাই তো প্রিয় পরম তার সুন্দর বাণীতে বলেছেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বটা মন্ত্রে চেতন মন। এই মন্ত্র জপের মধ্য দিয়েই আমাদের মনটা চেতনা থাকে, আর সেই চেতন রাজ্যে ইষ্ট সদা জাগ্রত থাকে। যার ইষ্ট জাগ্রত আছে তার জীবনে কখনো অনিষ্ট ঘটতে পারে না। সেবার কুষ্টিয়ায় শ্রী শ্রী ঠাকুরের বিরাট বড় সৎসঙ্গের আয়োজন করা হয়েছে এবং সেই সৎসঙ্গ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হিমায়তপুরে সকল সৎসঙ্গীগণকেও আমন্ত্রণ জানানো হয়। ঠাকুরের অনুমতি নিয়ে, তার আশীর্বাদে নিয়ে হিমায়তপুর আশ্রম থেকে বহু ভক্ত মণ্ডলী, সৎসঙ্গীরা, দাদারা, মায়েরা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সকলেই কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এবং কুষ্টিয়ায় যাওয়ার জন্য তারা হিমায়তপুর নৌকার ঘাটে গিয়ে পৌঁছালেন, কেননা নৌকায় করে পদ্মা নদী পার হয়ে তবেই কুষ্টিয়ায় পৌঁছাতে হবে। তারপর নৌকার ঘাটে গিয়ে প্রত্যেকটি সৎসঙ্গী পরিবার তাদের মতো করে নৌকা ভাড়া করে সেই নৌকায় চেপে বসলেন। হেমলতা দেবীও সেই সৎসঙ্গে উৎসবে যোগ দেওয়ার জন্য তার ছেলে মেয়েকে নিয়ে তিনিও রওনা দিয়েছেন। হেমলতা দেবীর বড় ছেলে, তিনি আগে থেকে একটি নৌকা ভাড়া করে নিয়েছেন। হেমলতা দেবী যখন সেখানে গিয়ে পৌঁছালেন, উপস্থিত হলেন, তিনি ভাড়া করা নৌকায় উঠতে যাবেন, পা রেখেছেন, তখনই তার নজর পড়ে ওই নৌকার মাঝের দিকে। নৌকার মাঝের দিকে নজর পড়তেই, তার চোখে চোখ পড়তেই তার শরীরটা শিহরিত হয়ে ওঠে, মনটা স্যাত করে ওঠে। সে থমকে যায়, পা নাবি নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন তিনি পরম পিতাকে স্মরণ করলেন মনে মনে। পরম পিতা যেন তার ভিতরে জাগ্রত হয়ে তাকে সাবধান করে দিলেন, বলে ও নৌকায় তোকে উঠতে হবে না, তুই অন্য কোনো নৌকা ভাড়া করে নে। সঙ্গে সঙ্গে হেমলতা দেবী তার ছেলে মেয়েদেরকে নিয়ে ওই নৌকা ছেড়ে দিলেন এবং অন্য একটি নৌকা ভাড়া করে তারা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। পরে দেখা গেল ওই নৌকাটি বণিক পরিবার ভাড়া করেছেন, তারাও চললেন কুষ্টিয়ার উদ্দেশ্যে। পদ্মা নদীতে যখন মাঝ বরাবর এসে উপস্থিত সকলেই সৎসঙ্গী বৃন্দ তাদের নৌকায় করে, ঠিক সেই সময় তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। প্রথমে সকল সৎসঙ্গী বৃন্দ প্রিয় পরমকে স্মরণ করে মনে মনে নাম জপ করতে থাকলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখা গেল ঝড়ের বেগ আরো বাড়ছে, বৃষ্টি আরো বাড়ছে, নৌকা টালমোটাল খাচ্ছে, দুলতে থাকছে। যে কোনো মুহূর্তে নৌকা ডুবে যেতে পারে, উল্টে যেতে পারে। এমতো অবস্থায় নৌকার সব সৎসঙ্গী যুবক বৃন্দ মিলে কীর্তন শুরু করে দিলেন, তুমুল কীর্তন। ঝড়ের বেগ, বৃষ্টির বেগ যত বাড়তে থাকে, পাল্লা দিয়ে কীর্তনের বেগও তত বাড়তে থাকে। এক সময় দেখা গেল ঝড় বৃষ্টি তার বেগকে প্রশমিত করে এক সময় নীরব হয়, থেমে যায়, প্রকৃতি শান্ত হয়। সকল সৎসঙ্গী বৃন্দ প্রিয় পরমের দয়ায়, তার আশীর্বাদে কুষ্টিয়া নিরাপদে পৌঁছে গেল এবং সকল সৎসঙ্গী বৃন্দ কুষ্টিয়া সৎসঙ্গে অনুষ্ঠানে যোগ দিয়ে তারা খুব আনন্দ প্রসাদ লাভ করলেন। তারপরে সেখান থেকে প্রসাদের সেবন করে সকলে আবার হিমায়তপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় নৌকা ঘাটে এসে পৌঁছালেন। তখন অনেক রাত হয়ে গেছে, যে যার নৌকায় করে বসলেন। যথারীতি সকলে আশ্রমে ফিরে এলেন। আশ্রমবাসীরা
ঠাকুরের কাছে এসে তাদের কুষ্টিয়া সৎসঙ্গ বিভিন্ন কথা ঠাকুরের কাছে পরিবেশন করছেন, ঠাকুরকে শোনাচ্ছেন। ঠিক সেই সময় এক আশ্রমবাসী পরিবার, এক সৎসঙ্গী দাদা গিয়ে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমরা সকলেই তো ফিরে এসেছি, কিন্তু বণিক পরিবার এখন ফিরে আসেনি। যেই মুহূর্তে এই কথা শুনলেন, হেমলতা দেবীর মনের মধ্যে সেই কথা জাগ্রত হয়ে উঠেছে। যে নৌকায় ঠাকুর তার মনের মধ্যে জাগ্রত হয়ে উঠতে বারণ করেছিল, সেই নৌকায় তো বণিক পরিবার ভাড়া করেছিল। তাহলে কোনো বিপদ হয়নি তো? সেই লোকটাকে দেখেই তার সন্দেহ হয়েছিল। ঠাকুরকে তৎক্ষণাৎ হেমলতা দেবী সে কথা অবগত করিয়ে দিলেন। সে কথা শ্রবণ করে ঠাকুর আশ্রমের 8-10 জন যুবককে বললেন, এই তোরা যা তো। কয়েকজন লাঠি শুটা নিল এবং কয়েকজনকে ঠাকুর বন্দুক নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। সকলে তারা বেরিয়ে পড়লেন একটা বড় নৌকা নিয়ে। তারা নৌকায় উঠে অন্ধকারের মধ্যে চিৎকার করতে করতে এগিয়ে চললেন। কিছু দূর এগোনোর পর একটা বাঁকে মোড় ঘুরতেই তারা শুনতে পেলেন একটা গোঙানোর মতো আওয়াজ আসছে। মনে হচ্ছে সেখানে কিছু মানুষের উপস্থিতি রয়েছে। সঙ্গে সঙ্গে নৌকা তীরে ভিড়িয়ে তারা সেখান থেকে বন্দুক ফোটাতে লাগলেন। বন্দুকের আওয়াজ করতে করতে তারা হইচই চিৎকার চেঁচামেচি করতে করতে তারা ছুটতে ছুটতে সেই জায়গায় পৌঁছালে দেখলেন, হ্যাঁ, সেখানে বণিক পরিবারকে বেঁধে রাখা হয়েছে। তাদের ছেলে মেয়েদেরকে সব দড়ি দিয়ে গামছা দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাদেরকে সেখান থেকে মুক্ত করে উদ্ধার করা হলো। তাদের কাছে জিজ্ঞাসা করে জানা গেল যে নৌকায় করে তারা এসেছিল, সেই নৌকাটি পিছিয়ে পড়ে। তারপরে তারা অন্য পথ দিয়ে শীঘ্র তার সঙ্গে হিমায়তপুর পৌঁছবে বলে অন্যদিকে নিয়ে গিয়ে তাদেরকে এই জায়গায় এনে তাদেরকে বেঁধে রেখেছে। তার সঙ্গে আরো কয়েকজন যুবক এসে উপস্থিত হয়েছিল, তাদেরকে লুট করবে, এমনকি তাদেরকে হত্যা করার পরিকল্পনাও করছিল। তাদের টাকা পয়সা সব সোনা গহনা যা আছে সব ছিনিয়ে নেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে আশ্রম থেকে লোকজন চিৎকার চেঁচামেচি করায়, তারা বন্দুকের শব্দ করায়, তারা ভয় পেয়ে যে যার মতো পালিয়ে যায়। তাই এই যাত্রায় তারা রক্ষা পেয়ে গেল। তারপরে আশ্রমবাসী যুবক বৃন্দ সেই বণিক পরিবারকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আশ্রমে পৌঁছালেন। ঠাকুরের সম্মুখে উপস্থিত হয়ে সব কথা অবগত করালেন। ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, পরম পিতার দয়ায় এই যাত্রায় রক্ষা পেয়ে গেল। এই হলো প্রিয় পরম শিশির ঠাকুরের দয়া, এই হলো তার করুণা, এই হলো তার আশীর্বাদ। আমরা যদি প্রত্যেকে তার সৎ নামকে ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসার সঙ্গে অহর্নিশি প্রতিটি মুহূর্তে জপ করতে থাকি মনে মনে, তাহলে প্রিয় পরম আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন, যোগযুক্ত থাকতে পারবেন। যে মুহূর্তে আমার জীবনে বিপদ ঘনিয়ে আসবে, আপদ নেমে আসবে, তখনই তিনি আমাকে সাবধান করে দিতে পারবেন ওই নামের সূত্র ধরে, ওই যোগ সূত্র ধরে। কেননা তিনি যে ইষ্ট, তিনি আমার জীবনে থাকতে, আমার অন্তরে থাকতে কখনোই আমার সাথে অনিষ্ট হতে পারে না। তিনি মঙ্গলময়, অমঙ্গল তিনি হতে দেবেন না। শুধু একটাই শর্ত, তাকে ভালোবেসে তাকে আপন করে নিতে হবে, মনে কোঠায় স্থান দিতে হবে তাকে। আর এই সৎ নামটিকে জপ করতে হবে, মনন করতে হবে, তবেই সব সম্ভব হতে পারে। তার দয়ায় ঝড় ঝঞ্ঝা যতই আসুক, কোনো ভাবনা চিন্তা করার দরকার হয় না। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, যতই আসুক ঝড় ঝঞ্ঝা মনে রাখিস জোর, মাথায় আছেন দয়াল ঠাকুর, ভাবনা কিসের তোর। এই কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।